সংবিধানের ৭০ অনুচ্ছেদ এবং সংসদে ১০০ নারী আসন ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, ক্ষমতার ভারসাম্য, প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া সহ আরও কিছু বিষয়ে আগামীকালও আলোচনা চলবে বলে জানিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। বৈঠকে বিএনপি, এনসিপি সহ বেশিরভাগ দলের প্রতিনিধি উপস্থিত থাকলেও অংশ নেয়নি জামাত। ফাহাদ মোহাম্মদ এবং কায়কোবাদ মাহমুদকে সাথে নিয়ে রিপোর্টে আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে মঙ্গলবার দ্বিতীয় ধাপের বৈঠকের আয়োজন করে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রথম গঠিত ৫ সংস্কার কমিশনের প্রধান। দিনব্যাপী এই বৈঠকে বিএনপি সহ অনেকগুলো দলের প্রতিনিধিরা অংশ নিলেও আলোচনায় দেখা যায়নি জামাতের কাউকেই। আজকে ওনারা উপস্থিত ছিলেন না, কিন্তু আগামীকাল থেকে তারা উপস্থিত থাকবেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে আলী রিয়াজ জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদের পরিবর্তন, সংসদে নারীর আসন সংখ্যার পক্ষে রাজনৈতিক দলগুলো, তবে কিছু বিষয় আরও আলোচনার প্রয়োজন। ৭০ অনুচ্ছেদের বিদ্যমান বিধান পরিবর্তন করে অর্থ বিল এবং আস্থা ভোটের দলের পক্ষে ভোট দেওয়ার বাধ্যবাধকতা থাকবে, এর বাইরে আর কোনো বিষয়ে থাকবে না। জাতীয় সংসদের যে স্থায়ী কমিটিগুলো আছে সেগুলোর মধ্যে এই 4টি কমিটি সহ জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত কমিটিগুলির সভাপতির পদ আসনের সংখ্যানুপাতে বিরোধী দলকে প্রদানের ব্যাপারে সকলেই একমত হয়েছেন। জাতীয় সংসদে নারীদের জন্য 100টি আসন স্থায়ীভাবে করার ব্যাপারে একমত হয়েছে সকলের। এর পদ্ধতি এবং প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করছি, এই আলোচনা অব্যাহত থাকবে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, তার দলের ঘোষিত ৩১ দফার বাইরেও অনেকগুলো বিষয় একমত বিএনপি, তবে কিছু ক্ষেত্রে এখনও রাজনৈতিক দলগুলোর অবস্থানের ভিন্নতা রয়েছে। আমাদের প্রস্তাবের বাইরে বহু প্রস্তাবে আমরা একমত হয়ে গিয়েছি। আলোচনা সেটা ঐকমত্য কমিশনের সাথে আলোচনা করলেই দেখবেন। এবং নীতিগতভাবে একমত হয়েছি, আংশিকভাবে অনেকগুলো একমত হয়েছি, জুডিশিয়ারির ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, দুদকের ক্ষেত্রে এবং আরও অন্যান্য ক্ষেত্রে, যেমন নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে বহু জায়গায় আমরা একমত হয়েছি, যেগুলো আমাদের প্রস্তাবের বাইরে ছিল। ব্রিফিংয়ে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান তুলে ধরে। 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ক্ষমতার ভারসাম্য তৈরি করবে এবং সে কারণে 2 কক্ষের মধ্যে ক্ষমতার ভারসাম্য, যেটা নিয়ে এখনো পুরোপুরি আলোচনা হয়নি, সেই আলোচনাটা সামনে আমাদের করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের এই সংস্কার প্রস্তাবের ক্ষেত্রে যে 6টি প্রস্তাব দিয়েছিলেন, সেই 6টি প্রস্তাবের মধ্যে শুধুমাত্র পরবর্তী সংসদের উপর নির্ভর করার যে ইঙ্গিত পাওয়া গেছে বা বক্তব্যের মাধ্যমে, সেটি দ্বারা আমাদের কাছে মনে হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের এই জায়গাটি আসলে আমাদের নিরপেক্ষতার জায়গা থেকে আমাদের মনে প্রশ্ন তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, প্রতিটি রাজনৈতিক দলই সরকারের অংশীজন, কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব নয়, বরং সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।